চীনে ডেলিভারির জন্য প্রস্তুত করা একটি কাস্টমাইজড VT4 মেইন ব্যাটেল ট্যাঙ্ক দেখা গেছে, যা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম APS, কমান্ডার ইন্ডিপেন্ডেন্ট থার্মাল ভিউয়ার এবং এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মর সজ্জিত, যা হুবাহু বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ক্যামোতে। কিছুদিন আগে সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচের VT5 লাইট ট্যাঙ্কের সাথে VT4 ট্যাঙ্ককেও দেখা গিয়েছিল। তখন অবশ্য VT4 ট্যাঙ্কের কোনো ক্যামো দেখা যায়নি, তবে এখন এই VT4 ট্যাঙ্ক বাংলাদেশি ক্যামোফ্লাজে দেখা যাচ্ছে। বাংলাদেশের লাইট ট্যাঙ্ক VT5 এবং এই ট্যাঙ্কের ক্যামোর তুলনার জন্য পাশাপাশি ছবি দেওয়া হলো। কি বুঝলেন? বাংলাদেশ কি তাহলে গোপনে চীন থেকে VT5 এর পাশাপাশি VT4 মেইন ব্যাটেল ট্যাঙ্কও কিনছে? হ্যাঁ, বাংলাদেশ যদি মেইন ব্যাটেল ট্যাঙ্ক কিনে থাকে, তবে সেনাবাহিনীর মেইন ব্যাটেল ট্যাঙ্ক চীন থেকে আসার সম্ভাবনা 90%। সো লেটস সি। তবে অনেকের মতে এগুলো আলজেরিয়ার জন্য বানানো, তবে আলজেরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্কের ক্যামো এরকম নয়। এটি আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ক্যামোর সাথে হুবহু মিলে যাচ্ছে। এই আপগ্রেডেড ভেরিয়েন্টে রয়েছে অত্যাধুনিক GL6 হার্টকিল APS সিস্টেম। অন্যান্য VT4 গুলোতে যেখানে GL5 ব্যবহার করা হয়। এক্সট্রা প্রোটেকশনের জন্য সাইড আরও ইরা দেখা যাচ্ছে। ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো 12.7 মিলিমিটারের কন্ট্রোল ওয়েপন স্টেশন দেখা যাচ্ছে টারেটের উপরে। VT4 একটি অ্যাডভান্স 4th জেনারেশন মেইন ব্যাটেল ট্যাঙ্ক। কম্পোজিট ম্যাটেরিয়ালের তৈরি আর্মরের কারণে ট্যাঙ্কটির ওজন কম, কিন্তু অন্যান্য ট্যাঙ্কের তুলনায় বেশ দৃঢ়। এছাড়া ট্যাঙ্কটির এক্সপ্লোসিভ রিঅ্যাক্টর আর্মরকে বাড়তি সুরক্ষা প্রদান করে। VT4 ট্যাঙ্কে হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড, গাইডেড প্রজেক্টাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ মোট 5 থেকে 6 ধরনের ওয়ারহেড ফায়ার করতে পারে। অন্যান্য ট্যাঙ্কের ক্রু যেখানে 4 জন, সেখানে VT4 এর কেবলমাত্র 3 জন ক্রু। কারণ এতে আছে ফুল অটোমেটিক লোডার সিস্টেম, তাই গোলা লোডের জন্য বাড়তি ক্রুয়ের প্রয়োজন পড়ে না। VT4 এর আরেকটি আকর্ষণীয় ফিচার হলো এর রিমোট কন্ট্রোল 12.7 mm এর অটোমেটিক মেশিন গান। ফলে অন্যান্য ট্যাঙ্কের মতো VT4 এর গানারকে মেশিন গান ফায়ারের জন্য ট্যাঙ্কের বাহিরে বেরিয়ে জীবনের ঝুঁকি নিতে হয় না। ভেতরে বসেই সেন্সর, টিভি ক্যামেরার মাধ্যমে জয়স্টিক দ্বারা নিয়ন্ত্রণ করে মেশিন গান ফায়ার করতে পারে। কেবলমাত্র রাশিয়ান T14 আর্মাটা এবং তুর্কি আলতে ট্যাঙ্কে এই প্রযুক্তি রয়েছে। অন্যান্য অ্যাডভান্স ট্যাঙ্কের মতো VT4 এও রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হলো এমন এক প্রযুক্তি যার মাধ্যমে ট্যাঙ্কের দিকে ছুড়ে আসা গোলা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, RPG গ্রেনেডের দিকে ডিফেন্সিভ রকেট ছুড়ে মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়। ব্যাপারটা বেশ কিছুটা এয়ার ডিফেন্স মিসাইল বা স্যামের মতোই। এই ট্যাঙ্কগুলোকে রংপুর অথবা রাজশাহী বিভাগে মোতায়েন করা হবে। আর বগুড়াতে যেহেতু আমাদের এক রেজিমেন্ট MBT 2000 রয়েছে, তাই এগুলোকে রংপুরে মোতায়েন করার সম্ভাবনাই বেশি। ইদানিং শিলিগুড়িতে ভারত T90 দিয়ে মহড়া চালাচ্ছে, যার বিপরীতে VT4 খুবই ভালো একটি অপশন। আপনার কি মনে হয়? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।